স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। হাফগণিত 3 = 1.5। ক. উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো হয় হস্যু কয়া কয়া আকার, হয় হস্যু উন্তস্ত আকার, হুক্কা হুয়া। খ. ড্যাশ বিশম্ভর বাবু পালকি চড়ে চলেছেন ড্যাশ। দেখো এখানে দুটো ড্যাশ রয়েছে, তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো গয় হস্যু পয়তয় হস্যই পয়াকার ডাইবিন্ড আকার র গুপ্তিপাড়ার, এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো দন্তস্ব পয়েতয়ে গড়ফলা আকার ময়েকের সপ্তগ্রামে, অর্থাৎ গুপ্তিপাড়ার বিশম্বরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রামে। গ. ভয়ে বিষ্ণুর হাত পা ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো আ ডাইবিন্ড মধ্যন শয়েটয়ে আড়ষ্ট। 2. ও রোদ্দুর কবিতাটি কবি ও কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান 2। উত্তর: প্রথমে তোমরা লিখবে ও রোদ্দুর, তার নিচে কবির নামটা লিখবে শ্রী নির্মলেন্দু গৌতম। এবার তোমরা কবিতাটি লিখে নেবে। ও রোদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। 3. নিচের শব্দগুলির অর্থ লেখো, যে কোনো দুটি। হাফগণিত 2 = 1। ক. কিরণ। কিরণ শব্দটির অর্থ হচ্ছে আলোক রশ্মি। খ. শীঘ্র। শীঘ্র শব্দটির অর্থ হচ্ছে তাড়াতাড়ি। গ. পরীক্ষা। পরীক্ষা শব্দটির অর্থ হচ্ছে যাচাই করা। 4. বিপরীত শব্দ লেখো। হাফগণিত 2 = 1। ক. ভোঁতা। ভোঁতা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ধারালো। খ. শক্ত। শক্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে নরম। 5. বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। হাফগণিত 3 = 1.5। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক সোনা, এটা মিলবে ডান দিকের স্বর্ণ এর সাথে। খ. শ্রবণ। এটা মিলবে ডান দিকের তালবে সয়কার দন্ত নয়াকার সোনা এর সাথে। গ. মন। এটা মিলবে ডান দিকের ওজনের পরিমাপক এর সাথে। 6. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক গণিত 3 = 3। ক. শক্তিবাবু কোথায় ঘুমোলেন? উত্তর: তেঁতুল গাছে। খ. খুকু ভাই রোদ্দুরে বসে কি করবে? উত্তর: খুকু ভাই রোদ্দুরে বসে হাতের লেখা লিখছে। গ. কোন সময় অতীত পাখির দেখা মেলে? উত্তর: শীতকালে অতীত পাখির দেখা মেলে। ঘ. বেলুনে চড়ে কোথায় পাড়ি দেওয়া যায়? উত্তর: বেলুনে চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।